সিনেমা ইজ ট্রুথ 24 টাইমস পার সেকেন্ড। সিনেমা প্রতি সেকেন্ডে 24 বার সত্যিটা বলে। আর এই কথাটাকে যদি আমরা একটু ভালোভাবে ভেবে দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের মনে হতেই পারে সত্যি সিনেমা মানে তো শুধুমাত্র এন্টারটেনমেন্ট বা বিনোদন নয়, সিনেমা তো বাস্তব জীবনেরও হুবহু রিফ্লেকশন। আর এই আমাদের কথাটাই বলে যাচ্ছে যে মিডিয়ামটা প্রতিনিয়ত আমরা কি কখনো ভেবে দেখার চেষ্টা করেছি কবে থেকে সিনেমার পথ চলা শুরু হলো। আজকের মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন, ওটিটি প্ল্যাটফর্ম এবং ইউটিউবের যুগে দাঁড়িয়ে যেখানে সিনেমা দেখবার এত রকম সুযোগ সুবিধা আমাদের চারপাশে রয়েছে, সেসবের মধ্যে থেকে কখনো কি আপনাদের মনে হয়েছে যে পৃথিবীর প্রথম সিনেমা ঠিক কোনটা ছিল, কেমন ছিল সেই সিনেমা, এবং কবে প্রথমবার বহু মানুষ একসঙ্গে বসে সিনেমা দেখার মজাটাকে এক্সপিরিয়েন্স করেছিল। সিনেমা মানেই সেখানে একটা অ্যান্টাগনিস্ট, প্রোটাগনিস্ট ক্যারেক্টার থাকবে, থাকবে একটি নায়িকা চরিত্র, থাকবে কিছু ভালো গান, দুর্দান্ত স্টোরি টেলিং, থাকবে একটি স্ক্রিপ্ট, থাকবে দুর্দান্ত কিছু এডিটিং এর কাজ। কিন্তু এমন একটা সময় ছিল যখন সিনেমাতে এই সমস্ত এলিমেন্টস কিছুই থাকতো না। হ্যালো এভরিওয়ান, আমি প্রীতম সাহা। প্রীতম এক্সপ্লোরসে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এটা আমার প্রথম ইউটিউব ভিডিও, আর আজকের এই প্রথম ভিডিওটাতে আমি কথা বলবো সিনেমার সেই সময়টা নিয়ে, যে সময় সিনেমাতে থাকতো না একটা বেসিক স্টোরি টেলিং, না থাকতো নায়ক নায়িকা খলনায়ক চরিত্র, না থাকতো দুর্দান্ত কিছু ভিএফএক্স এর কাজ, এডিটিং এর কাজ, না থাকতো কোনো গান, না থাকতো কোনো অডিও। সেই সাইলেন্স ভরা সিনেমাটা দেখেই লোকে একসময় অবাক হয়ে যেত, এটা কি ঘটছে তাদের সামনে, এটা কি ঘটছে। শিল্প বিপ্লবের সময় চারিদিক জুড়ে নানান রকমের ইনভেনশন হচ্ছে তখন। সেই সময় বেশ কিছু মানুষ মোশন ফটোগ্রাফির যন্ত্র বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। আবিষ্কার হলো পেপার বেস ফিল্ম, কাইনেটোস্কোপ, সিনেমাটোগ্রাফ, বায়োস্কোপ। উদ্দেশ্য একটাই, স্টিল ইমেজ বা ফটোগ্রাফি ছেড়ে কি করে মুভিং পিকচার তোলা যায়। অনেকের মতে এডওয়ার্ড মুইব্রিজের কাছ থেকেই নাকি জন্ম নিয়েছিল সিনেমার ধারণা। এডওয়ার্ড মুইব্রিজ ছিলেন একজন ব্রিটিশ আমেরিকান ফটোগ্রাফার। 1870 সালে তিনি ঘোড়ার দৌড়ের ছবি তোলার জন্য বিখ্যাত হন। তিনি একসঙ্গে অনেকগুলো ক্যামেরা বসিয়ে একটি সিরিজ ছবি তোলেন। এই ছবি একসঙ্গে দেখলে মনে হয় ঘোড়া চলছে বা দৌড়াচ্ছে, এক ধরনের মোশন পিকচার। কিন্তু সেটা শুধুই ফটোগ্রাফি, কোনো সিনেমা না। নাও দ্য কোয়েশ্চেন ইজ, কোন সিনেমাটাকে তাহলে আমরা পৃথিবীর প্রথম সিনেমা মনে করব? দেখুন, এটা একটা লম্বা ডিবেটের বিষয় এবং এই নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞ ঐতিহাসিকদের নানান রকম মত রয়েছে। আমরা যদি ইতিহাসের দিকে দেখি তাহলে আমরা অনেকের নাম পাবো। তাদের মধ্যে যেমন ফরাসি ফটোগ্রাফার এবং ইনভেন্টর লুইস লে প্রিন্স। 1888 সালে তিনি তার সিঙ্গেল লেন্স ক্যামেরা দিয়ে একটি বাগানের দৃশ্য ক্যামেরাবন্দি করেন, যেটার নাম ছিল রাউন্ড হে গার্ডেন সিন। ইংল্যান্ডের লিডস শহরে এই দৃশ্যটা শুট করা হয়। মাত্র কয়েক সেকেন্ডের খুবই সাদামাটা একটা দৃশ্য, যেখানে কয়েকজনকে বাগানে চলাফেরা করতে দেখা যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক, এই ছবিটার পাবলিক স্ক্রিনিংয়ের কোনো উল্লেখ কোথাও সেরকমভাবে পাওয়া যায় না। আবার আমেরিকার থমাস আলভা এডিসন ও উইলিয়াম ডিকসনের কাইনেটোস্কোপ যখন আবিষ্কার হয়ে গেল, অনেকের মতে তখনই নাকি এক প্রকার সিনেমার সূচনা হয়ে গেল। 1894 সালে দর্শকরা রীতিমতো টাকা দিয়ে সেই ছবি দেখত। কিন্তু সমস্যাটা হলো, কাইনেটোস্কোপ পোর্টেবল ছিল না এবং মাস অডিয়েন্স সেখানে একসঙ্গে ছবি দেখতে পেত না। এই যন্ত্রের মধ্যে দিয়ে একটা সময় একজনই সিনেমা দেখতে পারত। একটা বড় বাক্সের ছিদ্রতে চোখ রেখে সেই ছবি দেখতে হতো। ছবিগুলোর ডিউরেশন থাকতো 17 সেকেন্ডের। অর্থাৎ সিনেমা বলতেই প্রথমে যে জিনিসগুলো আমাদের মাথায় আসে, বিগ স্ক্রিন, সিনেমা হল, মাস অডিয়েন্স, জমজমাট একটা ব্যাপার, এন্টারটেনমেন্ট, এগুলোর সঙ্গে কিন্তু লুইস লে প্রিন্স কিংবা থমাস আলভা এডিসন এবং উইলিয়াম ডিকসনের মোশন পিকচারের কোনো যোগসূত্র ছিল না। এরপরে জার্মানির স্ক্লাডোনস্কি ব্রাদার্স অর্থাৎ ম্যাক্স স্ক্লাডোনস্কি এবং এমিল স্ক্লাডোনস্কির বায়োস্কোপের কথা এখানে চলে আসতে পারে। লুমিয়ের ব্রাদার্সের মোশন পিকচার প্রজেকশনের 7 সপ্তাহ আগে তাদের ছবির প্রজেকশন হয় বার্লিনের একটি থিয়েটারে। বলা হয়ে থাকে বায়োস্কোপই নাকি সেই ডিভাইস যার সাহায্যে প্রথম লার্জ অডিয়েন্সের সামনে মোশন পিকচারের প্রজেকশন করা হয়। কিন্তু তারও আগে লুমিয়ের ব্রাদার্সের সিনেমাটোগ্রাফ যন্ত্রে তোলা ছবির স্ক্রিনিং হয়ে যায় সেই বছরই। 1895 সালের মার্চ মাস ফ্রান্সের লিও শহরে দুই ভাই আগস্ট লুমিয়ের এবং লুই লুমিয়ের ক্যামেরা বসালেন তাদের ফ্যাক্টরির বাইরে। কর্মীরা বেরিয়ে আসছেন কাজ শেষে। সেই সাধারণ দৃশ্যটাই তারা ক্যামেরায় ধরে রাখলেন। 46 সেকেন্ডের এই ছোট্ট ক্লিপটির নাম
ওয়ার্কার্স লিভিং দ্য লুমিয়ার ফ্যাক্টরি। সিনেমাটোগ্রাফ যন্ত্রে তোলা লুমিয়ার ব্রাদার্সের প্রথম ছবি। 22শে মার্চ 1895 সালে একটি কারখানায় কয়েকজন আমন্ত্রিত ব্যক্তির সামনে এই ছবিটা দেখানো হয়, অর্থাৎ স্ক্লাডনস্কি ব্রাদার্সের মোশন পিকচার প্রজেকশনের আগে। এই ছবিতে দেখা যাচ্ছে শ্রমিকরা ফ্যাক্টরি থেকে বেরোচ্ছে। শ্রমিকদের বেশিরভাগ ছিলেন নারী। তারা 1894 খ্রিস্টাব্দ থেকে 1895 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 40টি ছবি তোলেন। সেগুলি বেশিরভাগই 1 মিনিটের কম সময়ের ছবি। এর মধ্যে দ্য অ্যারাইভাল অফ এ ট্রেন ছবিটি খুব জনপ্রিয় হয়েছিল। ছবিটিতে প্ল্যাটফর্মে ট্রেন আসা, ট্রেন থেমে যাওয়ার পর যাত্রীদের ওঠানামা এবং দলবদ্ধভাবে যাত্রীদের হাঁটাচলা করতে দেখা যায়। সেখানে বলা হয় এই ছবিটি দেখে নাকি দর্শক ট্রেন চাপা পড়বে ভেবে ভয়ে পালিয়ে যাচ্ছিল। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে লুমিয়ার ব্রাদার্সের এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়। লুমিয়ার ব্রাদার্সের সিনেমাটোগ্রাফে তোলা ছবি 1895 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর ফ্রান্সের প্যারিস শহরের গ্র্যান্ড কাপে হোটেলে টিকিটের বিনিময়ে প্রথম দেখানো হয়। তাদের কাজের প্রথম পাবলিক স্ক্রিনিং ছিল এটাই। এই দিনটিকে চলচ্চিত্র প্রদর্শনের প্রথম দিন হিসেবে ধরা হয়। বহু বিশেষজ্ঞ এবং ঐতিহাসিকদের মতে সেই পাবলিক স্ক্রিনিংয়ে দেখানো ওয়ার্কার্স লিভিং দ্য লুমিয়ার ফ্যাক্টরি হলো বিশ্বের প্রথম সিনেমা। এবারে পায়োনিয়ার হওয়ার দাবি তো সকলেই করতে পারে। বিশেষজ্ঞদের মত যদি ধরেই নিই, তাহলে ওয়ার্কার্স লিভিং দ্য লুমিয়ার ফ্যাক্টরি এটাই পৃথিবীর প্রথম সিনেমা। আবার যদি সময় পর্ব অনুযায়ী দেখি, তাহলে লুইস লে প্রিন্স কিংবা আলভা এডিসন ও ডিকসনের কাজকে আমরা প্রথম সিনেমা হিসেবে ধরে নিতে পারি। এই তালিকা থেকে বাদ যাবে না স্ক্লাডনস্কি ব্রাদার্সের নাম, তাদের নামও এই তালিকায় চলে আসতে পারে অবধারিতভাবে। এটা একটা খুব জটিল একটা বিষয় এবং খুব বিতর্কিত একটা বিষয়, সহজে বিতর্ক থামবে না। আমরা কি করতে পারি? আমরা শুধু আমাদের মতো করে ফ্যাক্টগুলো আছে, সেই ফ্যাক্টগুলো থেকে আমাদের মতো করে একটা কনক্লুশনে আসতে পারি। আপনাদের কি মনে হচ্ছে, পৃথিবীর প্রথম সিনেমা বানানোর দাবিদারের দৌড়ে কে এগিয়ে থাকতে পারে? জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং এরকম আরো নানান রকমের ভিডিও পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সঙ্গে থাকুন।